অ্যাডভাইজার কিন্তু দেশ চালাচ্ছে না, কিংবা তার মন্ত্রণালয় চালাচ্ছে না। চালাচ্ছে কারা? ওই পালিয়ে থাকা আমলার দল। আর আমলারা কারা? এই আমলারা বিগত 16 বছরে সুপ্রশিক্ষিত হয়েছে, কুপ্রশিক্ষিত হয়েছে কাকে দ্বারা? সেই ফেসিস্ট, সেই স্বৈরাচার, সেই বলবো যে সাইকোপ্যাথ হাসিনার মাধ্যমে। ডক্টর ইউনূস বিশ্বমাপের মানুষ হতে পারেন, একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু ওনার শৈশব থেকে নোবেল পুরস্কার পাওয়া পর্যন্ত উনি তরতর করে উপরে উঠে গেছেন কোনো বাধাবিঘ্নহীনভাবে। কারণ ছিল ওয়েস্টার্ন পাওয়ার তাকে উপরে তুলে নিয়েছেন তার বিশেষ গুণের কারণে। আমি তাকে অবমূল্যায়ন করছি না। একটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রশাসনিক যে জ্ঞান থাকার কথা, প্রশাসন পরিচালনার মতো যে প্রজ্ঞা থাকার কথা, আমি বলবো না যে তার নাই, কিন্তু সেটার চর্চা নাই, তার চর্চা ছিল না কখনো। কেননা গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, গ্রামীণ যত প্রতিষ্ঠান চালিয়েছেন, অনেক পাইক পেয়াদা ছিল তারাই চালিয়েছে, তিনি চালাননি। আমার দৃষ্টতা, মাফ করবেন, আমিও তো বয়স হয়েছে, আমিও তো প্রশাসন পরিচালনা করেছি, সামরিক বেসামরিক দুই জায়গায় চালনা করেছি, অভিজ্ঞতার আলোকে বলছি। তার যদি সেই প্রাজ্ঞতা বিজ্ঞতা থাকতো তাহলে 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে কি থাকবেন এটা কিন্তু কোনো নির্ধারিত নাই, সংবিধানেও লেখা নাই। কেউ বলতেও পারবেন না আপনি এতদিন পরে নেমে যান, এতদিন থাকতে হবে, এই ধরনের কিছু নাই। যখন একটা অনির্দিষ্টকালের জন্য একটা সরকার আমি গঠন করছি, সেখানে 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য ওনার উচিত ছিল খুঁজে খুঁজে একটা জাজমেন্ট করে যে কারা এই প্রশাসনকে এই সময়ে শক্তিশালীভাবে স্পিরিটেড ওয়েতে পরিচালনা করতে পারবেন, দেশপ্রেম নিয়ে, মনের গভীর ভালোবাসা দিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে। সেই কাজটা তিনি শুরুতেই করতে ব্যর্থ হয়েছেন। তিনি খুঁজে নিলেন কাদেরকে? তার গ্রামীণ ব্যাংকের সাথে সেই এনজিওর সাথে যারা সম্পর্কিত বামপন্থী এই সমস্ত মহিলা পুরুষদেরকে, বয়স্ক অর্ধবয়স্ক আনপড়, একটা এনজিও পরিচালনা করার, দেশ পরিচালনা করার কিন্তু এক নয়, তাদেরকে তারপরে মাত্র গুটি কয়েকজন, এক একটা একজনকে 3-4টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এতে কি হলো? আপনি দেখুন, সেই অ্যাডভাইজার কিন্তু দেশ চালাচ্ছে না, কিংবা তার মন্ত্রণালয় চালাচ্ছে না। চালাচ্ছে কারা? ওই পালিয়ে থাকা আমলার দল। আর আমলারা কারা? এই আমলারা বিগত 16 বছরে সুপ্রশিক্ষিত হয়েছে, কুপ্রশিক্ষিত হয়েছে কাকে দ্বারা? সেই ফেসিস্ট, সেই স্বৈরাচার, সেই বলবো যে সাইকোপ্যাথ হাসিনার মাধ্যমে। এবং হাসিনার সকল শিষ্য, সকল আমলা তো আমলা ছড়া সব প্রতিবেশী দেশের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ তত্ত্বাবধানে, প্রত্যক্ষ প্রশিক্ষণে তারা প্রশিক্ষিত। এবং তারা কি শিখেছে? তারা শিখেছে যত অন্যায়, অবিচার এবং জনগণকে ধ্বংস করার শিক্ষা। এখন এটা হলো মূল কারণ। উনি শুরুতেই বিসমিল্লাহ গলত। আর আমরা আর্মিতে বলি কি, প্রশিক্ষণে শুরুতেই ফায়ার নাই। আপনার গুলি আছে ইয়ের ভিতরে, মাজেলে আপনার ইয়েতে গুলি আছে, কিন্তু আপনি ট্রিগার টিপলেন, গুলি বাইর হচ্ছে না। এইটা আমাদের শিক্ষা দেওয়া হয় প্রতিবন্ধকতা আশু ব্যবস্থা, যে শুরুতেই ফায়ার যদি না হয় তাহলে পুরো অস্ত্রটা আবার খুলে ফেলতে হবে, খুলে আবার নতুন করে লোড করতে হবে, লোড করে ফায়ার করতে হবে। মান্না ভাই ওয়াইন করবেন, আপনি আমার গুরু, ছাত্র জীবনে আপনাকে খুব শ্রদ্ধা করতাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দেখতে যেতাম। এখন করেন না? এখন আরো বেশি করি। সেই থেকে শুরু। আমি বলছি কি, দেখেন, আমি হয়তো আপনাদের বয়সে কম হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি এইটা যদি এখন পুরোভাবে, এখনো সময় আছে, ওনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওনাকে সুপ্রশিক্ষিত লোক এবং দেশ পরিচালনা করার সক্ষমতা যাদের আছে, প্রাজ্ঞতা, বিজ্ঞতা, জ্ঞানী, অর্থবহ ব্যক্তিপত্র বসাতে হবে। তারপরে কি করতে হবে? পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশের আমলারা, আজকে আমি আবারও বলি, এটা শুরুতেও বলেছি, এখনো বলি, 1000বার বলবো, আমলারা হলো দেশ পরিচালনা করার জন্য তারা আমলা হয় না। তারা যে ম্যাজিস্ট্রেট হয়ে গেল বিসিএস পরীক্ষা দিয়ে, তারা একটা আমার মতো টাই স্যুট পরে বা 5 আইলের শু পরে তারা একটা বিশাল জমিদার সেজে যায়। তাদের রুমে থাকবে এসি, গলায় টাই, গরমের মধ্যে বাইরে যেতে পারবে না, জনগণের সামনে যেতে পারবেন না, কষ্ট হবে। দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, জনগণের সেবা, তারা যে জনগণের সেবক এই কথাটা ভুলে যায়। তারা হলো তখন জমিদারে পরিণত হয়। ফলে যা হওয়ার তাই হয়। এই আমলারা দেশ চালায়, আমরা যা চালালে তাই হয়। আজকে পুলিশ পরিচালনা করছে কারা? আজকে যে পুলিশ বিগত 17 বছর প্রশিক্ষিত হয়েছে তারাই তো এখন ওসি, এএসআই, ইন্সপেক্টর। তাদের বাইরে আকাশ থেকে তো নতুন পুলিশ
রাজি হয়নি, অথচ 10 মাস হয়ে গেল। এই 10 মাসে কিন্তু কমপক্ষে 1 লক্ষ নতুন পুলিশ প্রশিক্ষিত করে ঢুকানো যেত। সেটা কি করা হয়েছে? করা হয়নি।